বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 47 জনের। এর মধ্যে নভেম্বরের 10 দিনেই প্রায় 1,500 নতুন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 3 জন। বিভাগের সবচেয়ে বেশি আক্রান্ত পটুয়াখালী ও বরগুনা জেলায়। চিকিৎসকরা বলছে, জ্বরের পর চিকিৎসা নিতে দেরির কারণে দেখা দিচ্ছে জটিলতা। গেল বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 8,773 জন। এবার সেই তুলনায় আক্রান্ত হয়েছেন দ্বিগুণের বেশি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে 80 থেকে 90 জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন। হাসপাতালটিতে নভেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় 2,000 মানুষ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে আক্রান্ত ছিলেন 3,087 জন। নভেম্বরের 10 দিনেই আক্রান্ত 1,240 জনের বেশি, আর মৃত্যু 3 জনের। 8 দিন যাবৎ অসুস্থ ছিল, তারপর ওষুধ খেয়েছিল ফার্মেসি থেকে। ওষুধ খাওয়ার পর কোনোভাবেই জ্বর কমতে আসে না। আমার তো ওই রকমের সিমটম ছিল না, তারপরও ডেঙ্গু ধরা পড়ছে। সিবিসিতে দেখতে আসি যে আপনার ব্লাডের মাত্রা কমে গেছে অনেক। ডেঙ্গু রোগীদের সেবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। পাশাপাশি সচেতনতায় জোর দেন তারা। আগে থেকে ডিটেকশন করলে আগে থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর আমাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে, আমাদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলেন, যা যা লাগে সবই, হেমাটোক্রিট সবই আমাদের আছে, এটা সমস্যা না। বাট একটা জায়গায় আমরা একটু পিছিয়ে আছি, সেটা আইসিইউ সাপোর্টটা আমাদের কম, দুর্বল। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগেও সমস্ত জেলায় কিন্তু আমরা স্যালাইন দিয়েছি, নিয়ে গেছে। এই সপ্তাহখান আগেও নিয়েছি, বিভিন্ন জেলায় নিয়েছে। তবে রুগী যেখানে বেশি দিন বরগুনাতে, সেখানে মাঝে মাঝে 2-1 দিনের জন্য একটু কম থাকলেও আমরা কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন, ডাক্তাররা কি বলছেন? ডেঙ্গুর মৌসুম মূলত ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর একটা নভেম্বর মাস চলছে, কিন্তু এখনো ডেঙ্গু বরগুনার নিয়ন্ত্রণে আসেনি। সেক্ষেত্রে গত 10 দিনে আসলে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 400 অধিক। তো আজকে এখন পর্যন্ত বরগুনা জেলার হাসপাতালে ভর্তি আছে 91 জনের মতো রোগী। আসলে যা এই কিন্তু যে বরগুনার যে ডেঙ্গু মহামারী যে আকার ধারণ করে মার্চ এপ্রিল মাস থেকে, এবং তখন বরগুনাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়। কিন্তু ডেঙ্গু মোকাবেলায় যে এডিস মশা নিধনের যে কার্যক্রম, সেই কার্যক্রম উল্লেখযোগ্য নয় বলে ডেঙ্গুটা এখনো আসলে ছড়িয়ে যাচ্ছে। তো স্থানীয়রা ভয় পাচ্ছে যে ডেঙ্গু মূলত আমরা পূর্বে দেখেছি শহর কেন্দ্রিক, পৌর শহর বা উপশহর কেন্দ্রিক মধ্যে ডেঙ্গুর আক্রমণ ছিল, কিন্তু বর্তমান চলতি বছরে সে ডেঙ্গু একদম প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে সেটা ছড়িয়ে গিয়েছে এবং বলতে গেলে একদম পুরো জেলা জুড়ে আসলে ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে মানুষ আতঙ্কিত রয়েছে এবং এখানকার ডেঙ্গু নিধনের যে কার্যক্রম, আসলে আমরা পৌর শহর কেন্দ্রিক কিছু কার্যক্রম আমরা দেখছি, কিন্তু প্রান্তিক পর্যায়ে গ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে সচেতনতা এবং ডেঙ্গুর যে নিধনে যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা উচিত, সে ধরনের কোনো কার্যক্রম আসলে গ্রাম পর্যায়ে নেই। সেক্ষেত্রে স্থানীয়রা বলছে যে স্থানীয় ইউনিয়ন পরিষদ আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে যদি প্রচারণা চালানো হয়, সেক্ষেত্রে ডেঙ্গু নিধন করা সম্ভব হবে। তবে সেই লক্ষ্যে সরকারের কাজ করা উচিত, এমন প্রত্যাশা করছে স্থানীয়রা। এই ছিল আসলে বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।